আহ্বানে রাত 10টার আগে তারা আমাদের মাইক চালু হতে দেয় নাই। তারা আমাদেরকে বড় জ্বালাতন করেছে। আমার মনে আছে আমার এলাকায়, আরে গাজীপুরের কথা বলছি, যে এলাকায় আমি বড় হয়েছি, যাদের সামনে বড় হয়েছি, জীবনে কোনোদিন রাস্তাঘাটে কাউকে উচ্চ স্বরে গালি দিয়ে দেখি নাই। এক মুক্তিযোদ্ধা নামের ভুয়া মুক্তিযোদ্ধা, সে আমাকে বলতেছে, আরে তোর নাম আর আমাদের এলাকার আরেকটা ছেলের নাম আমাদের লিস্টে চলে এসেছে, অপেক্ষায় থাক, গ্রেফতার হওয়ার জন্য, জেলের ভাত খাওয়ার জন্য অপেক্ষায় থাকো। মাদ্রাসা একবার বন্ধ হইছে, ওই মুক্তিযোদ্ধা গিয়ে দেখি মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে, সে এখন মাটির সাথে, কবরের সাথে মুলাকাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের লিস্টি করো? আলেমদের লিস্টি করো। কত বড় সাহস, কত বড় আসপর্দা! আমি আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখছেন। সেই মুক্তিযোদ্ধা চলে গেছে কোথায়? সেই মুক্তিযোদ্ধা লাপাত্তা হয়ে গিয়েছে। এরকম যদি কোনো দুঃসাহসী আরো মুক্তিযোদ্ধা থেকে থাকে, লিস্টি করো আমার নাম। আমি গাজীপুর থেকে বলে যাচ্ছি, কোরআনের দিকে আহ্বান করে যাচ্ছি, লিস্টি করো। তোমারও সেই পরিণত হবে আব্রাহার যেই পরিণতি হয়েছিল, ঠিক না ঠিক? আরেকটা ঘটনা শোনাই, আমার এলাকার ঘটনা শোনাইলাম, এবার শোনাই আমার নানির বাড়ি কাপাসিয়া গাওরার এলাকায় 2021 সনে মাওলানা মামুনুল হক যখন সারা বাংলাদেশে মূর্তি বিরোধী এক প্রচন্ড রকমের আওয়াজ তুলেছিল, মামুনুল হক যখন সারা বাংলার দামাল কামাল তৌহিদবাদী সন্তানদেরকে যখন বলেছিল, হে আমার ভাইয়েরা, মূর্তি এটা একটি কুফরি সংস্কৃতি, সেটা বাপের মূর্তি হলেও বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, তখন মামুনুল হকের বিরোধিতা করেছিল 1000 নয় লক্ষ লীগার আওয়ামী লীগ, ঠিক না ঠিক? এই মূর্তি নিয়ে আমি আমার নানির বাড়িতে, এই নানির বাড়িতে বলে না, নানার বাড়ি বলে, এখানে ইসলাম নানির দিকে, বাড়িটা নানির দিকে সম্পৃক্ত করেছে, মহিলাদেরকে এখানে মর্যাদা দিয়েছে। আমরা বলি নানির বাড়ি, দাদির বাড়ি, চাচির বাড়ি, বলি কি বলি না? কথা কন না? আমার নানার এলাকা, মামাদের এলাকা, মূর্তি নিয়ে কথা বলার কারণে 2021 থেকে এখনো পর্যন্ত আমাকে আর দাওয়াত দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কি আমরা বসে আছি? না খেয়ে বসে আছি কিনা বলেন? আচ্ছা, কে আমাদেরকে দাওয়াত দিল আর না দিল, এই জন্য কি হকের কথা ছেড়ে দেওয়া যাবে? হকের কথা ছাড়া যাবে? এই কয়টা ওয়াকিয়া শোনাইলাম, একটা আমার নিজের এলাকার, আরেকটা আমার নানির বাড়ির এলাকার। চিন্তা করেন, মূর্তি নিয়ে কথা বলবো, তারপরে দেশের কথা বলবো, দেশ মাটি ও মানুষের কথা বলবো, তারপরে আমাদেরকে বাধা দিত। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সংগ্রাম আমার যুবক ভাইদের মাধ্যমে করে দেখিয়ে দিয়েছেন। তারা কিছুদিন আগে মাইকে বক্তৃতা দিত যে বাংলাদেশে এই দলকে পিছনে ফেলে দিবে, তাদের সাথে মোকাবেলা করবে, এরকম কোন সন্তান বাংলাদেশে জন্ম নেয় নাই। আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুক, ইন্টারনেটে দেখে থাকবেন, কিছুদিন আগেও বক্তৃতা দিয়েছিল। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বিশেষ হয়, বিশেষ হয়েছে, এখন বিশেষ হয় কিনা? আলহামদুলিল্লাহ বলি সবাই, আলহামদুলিল্লাহ। এই যে উন্মুক্ত কথা বলতে পারতেছি, আগে এই মোবাইলটা নিয়ে রাস্তায় বের হইলে সব সময় শঙ্কিত থাকতাম, আমাদেরকে ধরে ধরে চেক করা হইতো কোরআনের পাখি আল্লামা সাঈদীর ওয়াজ আছে কিনা, ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোমরা শহীদ করে দিয়েছো। এই দুনিয়ায় বসে থাকতে আমরা ঘোষণা করতে চাই, যতদিন পর্যন্ত আমাদের ধমনীতে রক্ত থাকবে, আল্লামা সাঈদী হত্যার বিচার করে থাকবো ইনশাআল্লাহ। তোমার বাবার হত্যার বিচার করেছো 53 বছর পরে, যদি 70 বছর নয় 100 বছর লাগে, আমরা তোমাদেরকে দেশে এনে যেখানেই পালিয়ে থাকো না কেন ফাঁসির গাছতে ঝুলানোর ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ। 2000 আপনার আমার সন্তানকে বুলেট মেরে হত্যা করে দিয়েছে। আরে আপনার ভাই, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার ছেলে যদি আজকে এই জুলাই বিপ্লবে শহীদ হইতো, আপনি বুঝছেন ছেলেহারা সন্তানের, ছেলেহারা মায়ের কান্নার কি যে অবস্থা। 2000 সন্তানকে গুলি করে
পিজের সাথে মিশিয়ে দিয়েছে, লাশ গুম করে দিয়েছে, আয়না ঘরে ঢুকে ঢুকে মরতে হয়েছে এরকম লক্ষ লক্ষ মানুষ। হে দুনিয়ার মুসলমানেরা, শুনে রাখেন, আমরা তো শুধু ফেরাউনের ঘটনা শুনেছি, আমরা শুনেছি আব্রাহার ঘটনা, আমরা শুনেছি ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়তে আসা নমরুদের ঘটনা। আজকের পৃথিবী শুনতেছে খুনি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘটনা, ঠিক না বেটি? আমি গত জানুয়ারিতে এক মাহফিলে গেছি, আমাকে বলে যে শেখ হাসিনা পালাইছে, এগুলা মাহফিলে আলোচনা করার দরকার নাই। সুবহানাল্লাহ। শেখ হাসিনা পালাইছে, এগুলা মাহফিলে আলোচনা করার কি নাই, দরকার নাই। তাহলে ফেরাউনের আলোচনা করার তো দরকার নাই। ফেরাউন কি তোমার খালাতো ভাই? কথা খেয়াল করে বুঝবেন, কথা খেয়াল করে বুঝবেন। যদি কারো গায়ে এটা লাগে যে শেখ হাসিনা এবং এই ফ্যাসিস্টদের আলোচনা করলে যদি কারো কান ব্যথা হয়, যদি কারো দিলে আঘাত লাগে, বুঝতে হবে তাকেও বাংলাদেশে থাকার অধিকার নাই। তুমি তাড়াতাড়ি গাট্টি পুস্কা গুল করে তোমার আপার কাছে চলে যাও, চলে যাও, ঠিক না বেঠি? আরেকজনে বলে যে ফ্যাসিস্ট বললে, খেয়াল করেন, ফ্যাসিস্ট মাফিয়া বললে তাদের নাকি কষ্ট লাগে। তাহলে যদি ফ্যাসিস্ট এবং মাফিয়া বললে তোমাদের কষ্ট লাগে, তাহলে দুলাভাই বলে ডাকো, তাহলে দুলাভাই বলে ডাকো, ঠিক না ঠিক? অনেকের কষ্ট লাগতেছে, বুঝে আসতেছে না। কয় হুজুর মাঝে মধ্যে তো দেয়, হুমকি দেয়, আসবে আসবে, কয় ফেব্রুয়ারি, আবার কয় ঈদের পরে, আবার কয় ঈদের পরে। আরে আসো, আমরা ওয়েলকাম জানাই, তোমরা আসো। আমাদের যুবকেরা কেউ ঘরে বসে থাকবে না। যেমনি ভাবে জুলাই রাজপথে আমরা লড়াই করেছি, প্রয়োজনে আরেকটি জুলাই সংগঠিত হবে, আবার রাজপথে নামবো। তারপরেও পৃথিবীতে এরকম দ্বিতীয় লেডি ফেরাউনকে বাংলাদেশে আসতে দেব না, ঠিক না ঠিক? আপনারা দিবেন? এই ডান পাশ দিবেন, বাম পাশ, এই সামনে, সবাই সবাই জুড়ে বলেন। আমাদের তাদের সাথে রাজনৈতিক বাটবটোয়ারা নিয়ে আমাদের দুশ্মনী না, তাদের সাথে রাজনৈতিক কোনো দুশ্মনী আমাদের নাই। তাদের সাথে শুধু আমাদের সংঘাতটা এখানেই। কোরআনের কথা বলি বাধা দাও কেন, হাদিসের কথা বলি বাধা দাও কেন, রসুলের মতো জীবন যাপন করতে বলি বাধা দাও কেন? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে রাখবে, জঙ্গি বলো কেন, জঙ্গি ট্যাগ দাও কেন, তাদেরকে সন্ত্রাসী বলো কেন, আর মাদ্রাসাগুলোকে তোমরা কেন জঙ্গিবাদের আখড়া বলে আখ্যা দাও? এখান থেকেই মূলত সংঘাত তৈরি হয়েছে, ঠিক না ঠিক? আপনারা জেনে থাকবেন, ঢাকা ভার্সিটি, নটরডেম কলেজ, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এরকম আমার পরিচিত অনেক ভাই আছে, তারা কান্না করে করে বলতো, ভাই তোমাদের কথা শুনে, রসুলের হাদিস শুনে আর এই কোরআনটা শুনে ভাই মুখে সুন্নতি দাঁড়িয়ে রেখেছিলাম, তোমাদের কথা শুনে মেসওয়াক ব্যবহার করি, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমার কপালে একটু সিজদার দাগ কিন্তু পড়ছিল, আমার কপালে একটু সিজদার দাগ পড়ছিল, এটাই ছিল আমার অপরাধ। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, মা বাবা চেয়ে আছে, মা বাবা আমার দিকে তাকিয়ে আছে, আমার মা বাবা বুক ভরা আশা নিয়ে বসে আছে, আমার সন্তান কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমাপন করে ভালো একটা চাকরি নিবে, ইনকামের সোর্স হবে, সে আমার জীবনের একটা বড় চাওয়া পাওয়া আশাকে পূরণ করবে, সে একটা ভালো চাকরিতে জব করবে, সে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, দেশের উজ্জ্বল নক্ষত্র হবে। এই আশা নিয়ে আমি নামাজ পড়ি, কলেজ, ভার্সিটি স্যারদের কথা মতো চলি। শুধুমাত্র এই নামাজি হওয়ার কারণে, তোমাদের কথা শুনে দাড়ি রাখার কারণে এই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি আমাদেরকে নিশ্চিন্তে ঘুমাইতে দেয় না। আমাদের ঘরে কোরআন নামক কোনো বই আছে কিনা, ইসলামী বই আছে কিনা, আমাদের হোস্টেলে কোনো কারো লেখা ইসলামী লেখকদের বই আছে কিনা, আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে জেলে নেওয়া হয়, গুম করা হয়, আমাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়। হে ভাই, বলো বলো
আমরা কোন যুগে আসলাম? আমরা কি ফেরাউনের যুগে আসলাম? আমরা কি নমরুদের যুগে আসলাম? এই 1400 বছরের নবী নাই, আমাদের মায়ের নবী, আমাদের ছেলে চলে গেছেন। কাদের কাছে অভিযোগ দিব? শুধুমাত্র বলে রাখি, ও আল্লাহ, ও আল্লাহ, এই ফেরাউন, লেডি ফেরাউন হাসিনাকে তুমি ধ্বংস করে দাও। এরকম বহু মায়ের সন্তানের কান্না আমরা দেখেছি। আপনারা দেখছেন? দেখেছি আমরা বহু মায়ের সন্তানের কান্না। এই 5 আগস্ট একদিনে হয় নাই, কত মানুষের, কত লক্ষ টনের টন চোখের ফুটা পানির পরিবর্তে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পাইছি। হে যুবকরা, হে মায়েরা, হে বাবারা, হে চাচারা, হে দামাল কামাল ছেলেরা, কান পেতে শুনে রাখো, এই স্বাধীনতা সে এমনিতেই আসে নাই। এই স্বাধীনতা শুধুমাত্র স্লোগান দিয়ে আসে নাই। টনের টন চোখের পানি ফেলেছে। আরে আয়না করে চোখের পানি ফেলেছে, জালের মধ্যে চোখের পানি ফেলেছে, প্রিজন বেনে ফেলেছে, টঙ্গী, তারপরে আপনার কাশিমপুরে ফেলেছে, তারপর কেরানীগঞ্জে কারাগারের মধ্যে আমার ভাইয়েরা, তোমার ভাইয়েরা এখনো পচে গলে সেখানে চোখের পানি ফেলতেছে, চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। তারপরে চোখের পানি দিয়ে হয় নাই, রক্ত দিয়েছে, রক্তের পর রক্ত দিয়েছে, লাশের পর লাশ পড়েছে। আরে চেয়ে দেখো, এখনো সেই উত্তরায় গুলির আওয়াজ আমার কানে আসে, 10 নম্বর মিরপুর 10-এর সেই গুলির আওয়াজ আমার কানে আসে, চট্টগ্রামে সেই গুলির আওয়াজ আমার কানে আসে। কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তারা শুধু চেয়েছিল এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। এজন্য তোমার আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, ঠিক না বা ঠিক? শুনতেছেন আমার কথা ভাইরা? শুনতেছেন? আল্লাহর একটা বাণী শুনিয়ে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। হে মুসলমানেরা, হে মুসলমানের সন্তানেরা, শুনে রাখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জুলুমের পর জুলুম হবে, রক্তের পর রক্তের গঙ্গা বইবে। তোমরা হীনমগ্ন হয়েও না, চিন্তাগ্রস্ত হয়েও না। তাকান আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের দিকে। এই মোল্লারা কালিমার পতাকা উড়ায়, সুবহানাল্লাহ। তাকায় দেখেন আমার ভাই হামাসের দিকে, যোদ্ধাদের দিকে তাকায় দেখেন, সেই আবু উবাইদার সেই জগৎ বিখ্যাত ভাষণগুলার দিকে তাকায় দেখেন, সেই ফিলিস্তিনের বাইতুল মাকদিসকে রক্ষা করবার জন্য শিশুরা তার মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, ভাইকে হারিয়ে স্লোগানে এই ফিলিস্তিনের আকাশ বাতাস প্রকম্পিত হয়, ঠিক না বেঠিক? সে আল্লাহর নামে স্লোগান দাও তো দেখি যুবক, স্লোগান দাও, স্লোগান দেন, নারে তাকবীর। ফিলিস্তিনে, এই শুনে রাখেন, ফিলিস্তিনে আবারও ডোনাল্ড ট্রাম্প এই টেম্পু আবারও ঘোষণা দিচ্ছে, ফিলিস্তিন ক্রয় করব না, ফিলিস্তিন দখল করব। আমরাও বলি আসো, আমরা জীবন থাকতে তোমাদেরকে এই ফিলিস্তিন দখল করতে দেব না, ঠিক না ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশে ধাইকা সংবাদ পরে আর লাফায়, দেখছেন একটা লাফায় একটা সাংবাদিক আছে, এনতেন যায় একটা হেনতেন যায়, থাকবে না, থাকবে না, থাকবে না। কি থাকবে না? কি থাকবে না বলেন? বাংলাদেশ থাকবে না, তোমাদের মানচিত্র পৃথিবীতে থাকবে না, ঠিক না ঠিক? তারা বলে বাংলাদেশ নাকি থাকবে না। বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই মাটিতে ইমানদাররা আছে ততদিন বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত এই মাটিতে আলেম ওলামা আছে, কোরআন ওলারা আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, সেই দেশ পৃথিবীর কোন নমরুদ, হামান, কারুন, পৃথিবীর কোন ফেরাউন, শোকনাশে লেডি ফেরাউন ধ্বংস করতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে, আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের এই জন্মভূমিকে সমস্ত রক্তচক্র হাত থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলে আমিন।
রাত 12টা বেজে গেছে। আমি বলেছিলাম আমি মুসাফির, আপনাদের নিয়ে আখির মোনাজাত করব। এই ম্যান ফর ম্যান ফাউন্ডেশন আপনাদের এলাকার যুবক এই এতগুলা মানুষের কোরআনের আহ্বান শোনানোর জন্য, কোরআনের বাণী শোনাইবার জন্য এই সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই ছেলেদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলেছি হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি এই দিনে এই রজনীতে, স্পষ্ট সহিহ হাদিস, যে হিংসা বিদ্বেষ ভুলে যাবে, কারো সাথে হিংসা রাখবে না, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমরা ভাই ভাই কারো সাথে হিংসা বিদ্বেষ করব না। এই সন্তানদের হাত মজবুত করবার জন্য প্রতি বছর এখানে তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার জন্য আমরা আমাদের সময় লাগে সময় দেব, জান লাগে জান দেব, মাল লাগে মাল দেব, চোখের পানি লাগে চোখের পানি দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নগদ নগদ কিছু কালেকশন হয়ে যাক এই কোরআনের মাহফিলটার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এখানে বসার তৌফিক দিয়েছেন, বসে রাখার ব্যবস্থা করেছেন, যাদের উসিলায় করেছেন তাদের সহযোগিতার জন্য আমরা একটু, কেউ যদি বড় অঙ্কের কিছু দিতে চান একটু দাঁড়ায় আমরা ইনশাআল্লাহ এখানে আমরা ঘোষণা দিব মাইকে, তার নামটা আবু বকরের সাথে যেন আল্লাহ জান্নাতি করে দেন, তার নামটা যেন উসমানে গনির সাথে জান্নাতি করে দেন, তার নামটা যেন আবু বকরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে, হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতে আল্লাহ নামটা লিখে দেন। কেউ কেউ কি আছেন এরকম? কেউ কি আছেন আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই মাহফিলের জন্য দিবেন? কেউ কি আছেন? মাশাআল্লাহ। আজকের আমাদের এই সভাপতি সাহেব জনাব আব্দুল সালাম সাহেব 200 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাকেও কবুল করেন। সবাই বলে আমিন। কেউ কি আছেন এরকম? কেউ কি আছেন? আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে আমার কথা শুনতেছেন, আপনারা কোনো ছোট বাচ্চার মাধ্যমে আমাদের এখানে দান পাঠানোর ব্যবস্থা করবেন, যাতে করে আমাদের এই ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের যুবকরা তাদের কাজগুলো সুন্দরভাবে দেখেন। আপনি আমি একটু কেটে গেলে, রক্ত বের হইলে এটার প্রতি মায়া লাগে। তারা নিজের শরীরে রক্ত দিয়ে দেশবাসী, সারা দেশের মানুষদেরকে সাহায্য করতেছে। তারা শীত বস্ত্র বিতরণ করতেছে, ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ করতেছে, ইফতার বিতরণ করতেছে, বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াইছে। আপনার আমার একটা দুইটা পয়সা লাগুক এখানে, আমরা চাই, আমরা চাই, আমরা চাই আপনাদের দানও এখানে লাগুক। 2-4 জন ভাই একটু রুমাল নিয়ে, কোনো শরম নাই, লজ্জা নাই, পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে আমরা আমাদের কষ্টার্জিত টাকা, আরে মাথার ঘাম পায়ে ফেলা, সেই পানিকে, আমাদের শরীরের রক্তকে পানি করে ফেলা, সেই ইনকামের টাকা আমরা কোরআনের খাতিরে দিচ্ছি। আমরা সবাই একটু পকেটে হাত দিই। 2 জন ভাই একটু দাঁড়াই, 2 জন ভাই একটু দাঁড়াই। আমি মোনাজাত দিয়ে দেব। শেষ মুহূর্তে চলে এসেছি আপনাদেরকে নিয়ে। আজকে আমি মুসাফির, মোনাজাত করে যাব। আপনাদের যাদের সন্তানাদি কথা শুনে না, যাদের মা বাবা কবরে শায়িত, যাদের ভাই বোন নাই, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, মাশাআল্লাহ, আরেক ভাই আরো 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন আমার এই ভাইকে কবুল করেন, তার দানকে কবুল করেন রব্বুল আলামিন। ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে শরীক হচ্ছে, আয় রব, আপনি তো আরশে আজিমের মালিক রব্বুল আলামিন, আপনি দেখতেছেন, আপনি তাদের দানকে কবুল করেন। আরো দেন, আরো দেন, আরো কিছু সময়, অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঘড়ি 12টা ছুঁয়ে গেছে, ফজরের নামাজ আছে, আবার লম্বা করছি না। প্রিয় ভাইরা, আমরা সবাই দানের হাত বাড়িয়ে দেই। ওইখানে মা বোনদের, ওইখানে অন্য কেউ যেন না যায়, একটা মাসুম বাচ্চা দিয়ে পর্দা মেনটেন করে সুন্দরভাবে আমাদের টাকাগুলো নিয়ে আসেন। এখানে যারা শরীক হচ্ছেন আজকের এই পবিত্র রজনী, দেখেন অনেকগুলা দিন, আজকে সারাদিন শুক্রবার গেছে, তারপরে লাইলাতুন নিসফি মিন শাবান, রমজানের পূর্বের মাস 14ই শাবান, দিবাগত রাত্রি, যাকে শবে বরাত বলা হয়। আল্লাহ তাআলা এই রাত্রিতে আমাদের দানকে কবুল করেন। সবাই বলে আমিন। মনে মনে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিলটাকে নরম করে আমার সাথে ভাই, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ আমাদের দোয়া শোনেন, আল্লাহ আমাদের আহাজারি শোনেন।
অভাবগ্রস্তরা হাত পাতো, ঋণগ্রস্তরা হাত পাতো, যাদের সন্তানাদি বিবাহ হয় না হাত পাতো, চাও চাও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবেন, আজকে এই রাত্রিতে অবশ্যই দিবেন। এই জন্য দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل. يسر يا إلهي كل عسر بحرمة سيد الأبرار يسر. عجل يا إلهي كل خير بحرمة سيد الأبرار عجل. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا كريم فاعف عنا يا كريم. أي مولاي كريم أي الله মেহেরবান মালিক, হে আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, হে আল্লাহ আমি গুনাহগার মুসাফির মানুষ। হে আল্লাহ শাবানের এই মধ্য রজনীতে আয়ে রব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে হে আল্লাহ সেই সুদূর গাজীপুর থেকে এসে সাতক্ষীরার মুসলমান ভাইদের নিয়ে বুক বড় আশা নিয়ে হে আল্লাহ অনেক বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি। আয়ে মাওলা করিম রব্বুল আলামিন, ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এ আল্লাহ অনেক বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলছি। এ আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। এ আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করিয়া দেন। এ আল্লাহ আমাদের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। আয় মাওলায়ে করিম, আয় মাওলায়ে করিম, তাফসীরুল কোরআনের এই মাহফিল থেকে আমরা আপনার শাহী দরবারে দোয়া করছি, এ আল্লাহ আমাদের পর্দার আড়ালের মা বোনদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। এ আল্লাহ আমরা অনেকে অনেক সমস্যায় জর্জরিত। এ আল্লাহ আমরা খেটে খাওয়া মানুষ। এ আল্লাহ আমরা কিছু দুর্বল মানুষ, আমরা কিছু গুনাহগার মানুষ। এ আল্লাহ আমরা কিছু পাপী মানুষ। আপনার শাহী দরবারে হাত তুললাম, রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দায় আছে বন্দিগি নাই, শেষ করিলাম জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। রহমান রহিম নামে আল্লাহ
নিয়েছি তোমায় মানিয়া, কেমনে দিবা মোরে জাহান্নামে ফেলিয়া। আয় মাওলা করিম, গভীর রজনীতে অনেক ভাই এখানে বসে আছে, মাটির মধ্যে বসে আপনার রহমতের আশায় আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়ায় দিয়ে নিজের জিন্দেগীর গুনাহের জন্য কান্নাকাটি করে। এ আল্লাহ, আমি গুনাহগারের দিকে না তাকাইয়া তুমি তোমার এই গুনাহগার বান্দাদের সমস্ত গুনাহকে মাফ করিয়া দাও। আয় মাওলা করিম, গুনাহের কারণে দিল এত শক্ত হইছে, এত শক্ত হইছে। আয় আল্লাহ, তোমার ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে